ভোটের ময়দানে কুণাল ঘোষের ওয়াশিং মেশিন কটাক্ষ। তৃণমূল অফিসে ওয়াশিং মেশিন দেখিয়ে কটাক্ষ করছেন বিজেপিকে, যার পাল্টা উত্তর দিয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। বিরোধীদের চাপ দেওয়ার জন্য এই ওয়াশিং মেশিন হচ্ছে বিজেপি ব্র্যান্ডের ওয়াশিং মেশিন। এখানে এই ওয়াশিং মেশিনের গুণ যে ভাজপার ওয়াশিং মেশিন আর ওয়াশিং পাউডার ভাজপা। শুভেন্দুর ভিডিও কে দেখিয়েছিল? বিজেপি। চোরকে বলেছিল বিজেপি, সিবিআই কে চেয়েছিল বিজেপি, সিবিআই এফআইআর করলো, গ্রেপ্তারের মুখে শুভেন্দু চলে গেল বিজেপিতে। এই ওয়াশিং মেশিন, এই ওয়াশিং মেশিন পলিটিক্সের তীব্র বিরোধিতা করছি। কোন ব্র্যান্ডের? এই ওয়াশিং মেশিন হচ্ছে বিজেপি ব্র্যান্ডের ওয়াশিং মেশিন। এখানে মুখ খুলে দেখবেন ওই তো শুভেন্দু, ওই তো উঁকি মারছে, এই তো হেমন্ত বিশ্ব শর্মা, এখান থেকে কেচে কুচে সাফ করে বার করা হচ্ছে এদের। আমরা এর তীব্র নিন্দা করছি। আমরা তো ওয়াশিং মেশিন, আমরা তো বলেছিলেন না আমাদের গঙ্গায় যেন স্নান করে মানুষের পাপ মুক্ত হয়ে যায়, সেরকম বিজেপিতে এসে আমরা কত মানুষকে ঠিক করে দিলাম। কৃষ্ণ কল্যাণী ঠিক হয়ে গেল, দেখলেন চলে গেল বিজেপি থেকে, কিরকম সুন্দর। বিশ্বজিৎ দাসকে এত ভালো ধুয়েছে বিজেপি, ওয়াশিং মেশিন এত ভালো কাজ করেছে, একদম সাংগঠনিক দায়িত্ব দিয়ে দিয়েছে বনগাঁ জেলায়। যাকে বিজেপি নেবে সে হবে গদ্দার, আর গদ্দার ঘরে যখন ফিরবে সে হবে গদাধর। এটাই চলছে। বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার সমাবেশেও এবার ইস্যু হতে চলেছে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। কাল রামলীলা ময়দান থেকে সুর চড়ানোর কৌশল বিরোধীদের। ভোটের মুখে 3 এজেন্সির সক্রিয়তা নিয়ে সরব হবে বিরোধী। বাংলা এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে সরব হচ্ছে তৃণমূল। ভোটের মুখে মহুয়া এবং চন্দ্রনাথকে টার্গেট করছে এজেন্সি। অন্যদিকে জাতীয় স্তরে এভাবে জোরালো বার্তা যে দিচ্ছে তৃণমূল, অন্যদিকে আপও কেজরির গ্রেপ্তারি প্রতিবাদে তারা সরব হতে চলেছে রামলীলায়। আগামীকাল সুর চড়ানোর কৌশল বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার সভা থেকে বলেছেন, যদি কেন্দ্রের পক্ষ থেকে গ্যাসের দাম কমানো হয় এবং ফ্রিতে গ্যাস দেওয়া হয়, তাহলে সমস্ত আসন থেকে প্রার্থী প্রত্যাহার করবে তৃণমূল কংগ্রেস। যার পাল্টা উত্তর দিয়েছেন আজ শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ক্ষমতা এলে 450 টাকায় গ্যাস দেওয়া হবে। অভিষেকের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের পাল্টার শুভেন্দুর প্রতিশ্রুতি। বিনামূল্যে গ্যাস দেওয়ার চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র বিজ্ঞপ্তি জারি করলে প্রার্থী প্রত্যাহারের চ্যালেঞ্জ করেছিলেন শুভেন্দু অধিকারী, যার পাল্টা উত্তর দিয়ে বলেছেন, রাজ্যে ক্ষমতা এলে 450 টাকায় রান্নার গ্যাস দেওয়া হবে। উলুবেড়িয়ার সভা থেকে এভাবেই প্রতিশ্রুতি শুভেন্দু। আমরা বিজেপি কথা দিচ্ছি, যেদিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, লক্ষ্মীর ভান্ডারের নাম চেঞ্জ করব, অন্নপূর্ণা ভান্ডার করব, 3000 টাকা করে দেব। রাজস্থানে ভজনলাল শর্মা সরকারের মতো 450 টাকার গ্যাস দেব। রাজস্থানে দিচ্ছি তো আমরা, তো মোদি গ্যারেন্টি। ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের গ্যাসের নীতি কাজ করে। বলুন না, 24-এ কেন্দ্রীয় সরকারে জিতে আসলে আমরা বিনা পয়সায় দেবো বা 200 টাকায় সবাইকে গ্যাস দেব। এরকম ভনিতা করছেন কেন? মিথ্যে কথা বলছেন কেন? বলার হিম্মত থাকলে তাহলে এখনই বলুন না। একটা কথা আছে না, বাবু যত বলে পারিষদগণ বলে 10 গুণ। মোদি যা জুমলা করছেন, শুভেন্দু অধিকারী তার 10 গুণ জুমলা করছে। এদিকে অপরিষ্কার রেল পার্কে আজ ক্ষুব্ধ দিলীপ ঘোষ। রেলকর্মীকে 24 ঘন্টার ডেডলাইন দিলেন, তার মধ্যে যদি কাজ না হয় রেলমন্ত্রীকে জানানোর হুঁশিয়ারি দিলীপের। এটা করতে পারে না, আমি তার উপরে কমপ্লেন করবো রেলমন্ত্রীকে। আরে ওনার এমপ্লয়িরাই তো আসছে এখানে, আপনারাই তো এমপ্লয়ি। একটা পার্ক পরিষ্কার করতে পারে না সপ্তাহে একদিন? আপনার কাছে নম্বর আছে, বলে গেছে কালকে যেন পরিষ্কার করে, বাচ্চারা। आज एक बार फिर दिलीप घोष ने अपना रंग दिखाया। दिलीप घोष ने रेलवे के एक चिल्ड्रंस पार्क बर्धमान में वहां के सरकारी एम्प्लॉय को डराया और धमकाया कि मैं तुम्हें वोट नहीं करने दूंगा और तुम्हें तुम्हारी नौकरी
छुड़वा दूंगा। वह साफ दिखा रहा है कि इनकी जमींदारी मानसिकता अभी तक गई नहीं है। अभी कुछ दिन पहले ममता दीदी के ऊपर एक बहुत ही घृणित टिप्पणी इस दिलीप घोष ने की थी। इन लोगों को किसी प्रकार से भी कहीं भी कोई शर्म नहीं आती है। यह आरएसएस की पद्धति बड़ी खराब है जो नहीं होनी चाहिए।